ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়াময়ী, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পড়ে, বাবার কথা বলে এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে আল্লাহরই সন্তোষ, তাদেরই খুশিতে তারই সন্তোষ। খোদারি রহম তারা এ ধরারি বরকত, খোদারি রহম তারা এ ধরারি বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নর এবং নারীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে এই পৃথিবী থেকে যদি আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে মাবুদের জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। আর জান্নাতে যাওয়ার জন্য আজকের এই নন্দনসার মহিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবক থেকে আপনাকে জান্নাতি মেহমান বানিয়ে দিতে পারে। এই জন্য মা এবং বোনেরা, মনোযোগকে সুন্দর করে দিয়ে আমরা কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমার সম্মানিত বোনেরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জমানায় দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত খুঁজে পাওয়া যেত না। নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে যখন ব্যবহার করা হতো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি রহমত জাতির উপর অর্পণ করলেন। তার মধ্যে এক নাম্বার রহমত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের সামনে পথহারা বান্দাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত মোতাবেক দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে তাশরীফ আনিয়ে দিলেন। এমনকি 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত অনুযায়ী আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা পাক কোরআন নাজিল করে দিলেন। কোরআন নাজিলের পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এমনকি কোনো পুরুষ যদি কোনো কন্যা সন্তান জন্মদান করত, তাহলে ওই কন্যা সন্তানের পিতা বলে লোকটাকে সমাজে অপমানিত করা হতো। সমাজে কন্যা সন্তানের পিতা বলে তাকে গালিগালাজ করা হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বার্তা নিয়ে আগমন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির মর্যাদাকে
নারীর সিংহাসনে সমুন্নীত করে দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ছিল, যার নাম। ইসলাম কবুল করার পরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা লোকটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আজও সেই দৃশ্যের কথা মনে পড়ে গো নবী, যেদিন আমি বেদিন ছিলাম, ইসলাম কবুল করি নাই, ইসলামের আলোকিত জ্ঞান না থাকার কারণে যেই দিন আমি আমার কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রতিত করেছিলাম, আরে আমার কলেজার টুকরা সন্তান নয়নমণিকে আমি নিজ হাতে দাফন করেছি। আমি তার উপর বড় জুলুম করেছি, তার উপর অন্যায় করেছি, আমি তার উপর অবিচার করেছি, আমি তার হক নষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, আমি দেশের বাইরে অবস্থান করতাম। আমি দেশে থেকে আসার পরে যখন আমার স্ত্রীর গর্ভে এই সন্তান গর্ভ আসলো, আমি আমার এই সন্তানকে গর্ভে রেখে আমি আবার বিদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমি বিদেশে চলে গেলাম। যাওয়ার সময় স্ত্রীকে বললাম, ও বেগম, তোমার গর্ভে যা আছে এটা যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে আমার আদর্শ দিয়ে তাকে মানুষ করবে, আর যদি বরাবরের মতো কন্যা সন্তান হয়ে যায়, যেমনি করে আমি তাদেরকে জীবন্ত পতিত করেছি, জীবন্ত কবর দিয়েছি, তেমনি করে তুমি তাদেরকে দাফন করে দিবে। আমি কয়েক বছর বিদেশের বাড়িতে অবস্থান করলাম। আমি যখন দেশে ফিরলাম, আমি আমার বেগমকে জিজ্ঞাসা করলাম, তোমার সন্তান কয়? বলল, আপনার সন্তান খেলাধুলা করতে গিয়েছে। আমি মনে করেছিলাম হয়তো আমার ছেলে সন্তান ছন্দ উত্তীর্ণ হয়ে গেল। সন্তান যখন ঘরে আসলো, আমি দেখতে পেলাম এটা তো কন্যা সন্তান। বেগমকে জিজ্ঞাসা করলাম, ছেলে না মেয়ে? বলল ছেলে, কিন্তু কেন যেন আমার মনে হয়ে গেল মেয়ে। আমি মেয়েটার চেহারার দিকে তাকালাম, আমার চেহারার মতো বিকল চেহারা তার ছিল। তার প্রতি বড় মায়া ভালোবাসা জন্মাইতে আমার শুরু করলো। কিন্তু আমি যখন বাস্তব বুঝতে পারলাম যেটা আমার কন্যা সন্তান, বেগমের উপর একটু রাগান্বিত হয়ে গেলাম। বেগম বলেন, স্বামী গো, আমি মেয়েটাকে মারতে পারি না এই জন্য, তার কারণ মেয়েটার চেহারার দিকে যখনই আমি তাকাতাম আপনার চেহারাটা আমার ভেসে উঠতো, কিন্তু আপনার নুরান্বিত চেহারার দিকে তাকাইয়া আপনার সঙ্গে তার অবিকল মিল থাকার কারণে আমি তাকে হত্যা করতে পারি নাই। স্বামী, মেয়েটা যদিও মেয়ে কিন্তু আচরণ অনেকটা ছেলের মতো। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। আমি বেইজ্জতের ভয়ে সকালবেলা আমাকে লোকেরা কন্যা সন্তানের পিতা বলে ডাক দেবে, এই অপমান হওয়ার ভয়ে আমি চিন্তা করতে লাগলাম কি করা যায়। আমার মাথার মধ্যে ফোন দিয়ে আসলো। আমি স্ত্রীকে বললাম, মেয়েটাকে নিয়ে আমার সঙ্গে দাও, আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাব, আমি তাকে নিয়ে একটু ঘুরতে যাব, আমার বন্ধুর বাড়িতে যাবে। কথা বলে আমি মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে নিয়ে আমি বহুদূর পথ অগ্রসর হতে লাগলাম। আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি জঙ্গলের মধ্যে একটা গর্ত করতে শুরু করে দিলাম। আমার মেয়েটা আমাকে বলে, বাবার এখানে কেন গর্ত করো? আমি আমার মেয়েটাকে বললাম, গর্ত এই জন্যই আমি করি, আমার গর্ত এই জন্য আমি করতে চাই, আমার একটু কাজ আছে, একটু পরে তুমি অপেক্ষা করতে পারবে, একটু পরে তুমি সেটা বুঝতে পারবে। এই চিন্তা চেতনা করে আমি আমার গর্ভের সন্তানটাকে আমার সামনে রেখে আমি গর্ত খনন করে ফেললাম। একটা পর্যায়ে মেয়েটাকে গলা ধাক্কা মেরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। এরপরে আমি তাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। একটা পাথর এনে আমি মেয়েটার মাথার উপরে এমন জোরে আঘাত করলাম, মেয়েটা চিৎকার মেরে আমাকে বলতেছিল, বাবা, কন্যা সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়েছে, তা আমার কি অপরাধ ছিল? ও বাবা, আমি মক্কার জমিনে তোমাকে কন্যা সন্তানের আমার পিতার পরিচয় দিয়ে আমি তোমাকে অপমানিত করব না। আমি তোমাকে শুধু তাই নয়, আমি আমার কন্যা সন্তানটার উপরে আমি জুলুম করে ফেললাম।
ও আমার মায়েরা, আমার বোনেরা, এমনি করে দাহিয়াতুল কলবি বলেন, মেয়েটা আমাকে বললো, বাবা, কন্যা সন্তানের পিতা বলে আমি তোমাকে গালি দেব না, আমি তোমাকে সমাজে ছোট করব না, আমি তোমাকে অপমান করব না। শুধু তাই নয়, এমনি করে আমি আমার মেয়েটার দিকে আমার মেয়েটার উপর জুলুম করে ফেললাম। হুজুর, ওই করুণ দৃশ্য আজও আমার চোখে ভেসে ওঠে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার মায়েরা, মা বোনদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কচু পাতার পানির মতো ছিল যাদের অবস্থা। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসলাম আগমনের ফলে নারী জাতিকে মায়ের মর্যাদা দিয়ে সম্মানের চাদরে আলগে রেখে নারী জাতিকে নারীর সিংহাসনে রানীর মর্যাদায় বসায় দিলে। ও আমার মায়ের, আমার বোনেরা, আজকে আমরা মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আপনাকে আমাকে দুনিয়ায় কিছুদিন অবস্থান করতে হবে। আবার এমন একটা সময় আসবে যেই দিন আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। সেই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কাঠগড়ায় দাঁড়িয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে যেন আপনি আমি জবাবদিহিতা করতে পারি। আমার মায়েরা, আজকে আপনি একজন নারী হিসাবে দুনিয়ায় এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারীর মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, একজন আদর্শ ঘরণের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। প্রিয় মা এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মহিলা সাহাবী আগমন করলেন। দিনার নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরখানা তার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে খাবারের লোকমা উঠাইয়া দিলেন। মহিলা যখন চলে গেলেন, একটা খাবারের হাদিয়া তার কাছে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবীর দরবারে আগমন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের গায়ের চাদর বিছিয়ে দেন। এরপরে খাবারের ব্যবস্থা করে দেন। যাওয়ার সময় হাদিয়া দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছা করে উনি কে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বললেন, ও আমার সাহাবীরা, চিনতেই পারো নাই, বুঝতে পারো না, উনি দুনিয়া এমন একজন মহিষী নারী, আল্লাহ রাব্বুল আলামিন যার বুকের স্তন্য পান করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন ধারণ করেছি। উনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্টবেলায় 6 বছর বয়সে নিজের আপন মা দুঃখিনীকে হারান, কিন্তু আল্লাহ রাসূল দুধমাকে সম্মান করে পৃথিবীর সমস্ত মায়ের জাতির সম্মান বাড়াইয়া দেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই রন্ধনসার মহিউসুন্নাহ মাদ্রাসার গ্যালারিতে আমি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে যেতে চাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আপনার মর্যাদা, আপনার সম্মানকে কতটা বাড়িয়ে দিলেন দেখেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবীর আগমন ঘটলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করতে চাই। আল্লাহ রাসূল বলেন, তুমি কেউ তোমার মায়ের খেদমত করো। এরপরে লোকটি আবার জিজ্ঞেস করলেন, হুজুর, এরপরে খেদমত করবো কার? আমার নবী বলেন, তোমার মায়ের। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেদমত করবা তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেদমত করবা তুমি তোমার বাবার। এখানেও বাবার চাইতে মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা, মায়ের সম্মান, মায়ের ইজ্জতকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। ও আমার কলিজার টুকরা বোনেরা, আপনারা মায়ের জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত, শুধু যার ঘরে মা বেঁচে আছে তিনি বুঝতে পারেন। মা হারিয়ে গেলে তিনি আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
আমি আমার মাদেরকে বলতে চাই, আজকে আপনি কন্যা আছেন, আর একদিন আপনি আর একজনের স্ত্রী হবেন, আর একদিন মা হবেন, আর একদিন কিন্তু আপনি শাশুড়ি হবেন। ও আমার মায়ের, আমার বোনেরা, আপনি ভুলে যাবেন না, আপনি মা, আপনি কোনো না কোনো মায়ের সন্তান। আপনি মায়ের মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়া এসেছেন, আবার আপনি মা হয়ে সন্তান ভূমিষ্ঠ করেছেন, এরপরে আপনি একদিন শাশুড়ি মাও হয়ে যাবেন। ও আমার মা, আমার বোনেরা, সুতরাং মায়ের সঙ্গে রূঢ়তম আচরণ করানো যাবে না, মায়ের সঙ্গে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনাচ্ছি, জামানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন, আমি যখন জান্নাতের মধ্যে অবস্থান করব, আমার সঙ্গে সঙ্গিনী কে হবে? জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বত থেকে জানাই দিলেন, মূসা গো, তোমার জান্নাতের সর্দারিনী যিনি হবেন, তোমার সঙ্গে যিনি সফর সঙ্গে হবেন, তিনি হচ্ছেন তোমার যে বাজার আছে নিকটস্থ, ওই বাজারে যাও, যায় দেখবা ওই বাজারের মধ্যে একখানা কষাই গোশত বিক্রি করে, সে তোমার সফর সঙ্গী হয়ে যাবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মন খারাপ করে বসলেন, চিন্তা করলেন, একজন সাধারণ বাজারের কষাই সে আবার জান্নাতের সফর সঙ্গী কি করে হয়? তিনি বাজারে গেলেন, অপেক্ষা করতে লাগলেন, লক্ষ্য করলেন এই লোকটার মধ্যে এমন কি গুণ আছে, যেই গুণের গুণান্বিত হয়ে সে লোকটা জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হয়ে যাবে জান্নাতে। আরে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন, লোকটা গোশত বিক্রি করে, যখনই গোশত কাটতে গিয়ে ছোট্ট নরম নরম গোশত গুলো চলে আসে, ওই নরম গোশত গুলোকে আলাদা একটা রুমালের মধ্যে রেখে দেয়, এরপরে অপেক্ষা করতে লাগে। বাঁচাখানা যখন শেষ হয়ে যায়, বলল, ভাই, আমি মুসাফির, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলল, ভাই, আমার তো সামনে হাতে কাজ আছে, আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, এখানে কথা বলতে পারবেন না, আমাকে আমার বাড়ির সঙ্গে আপনাকে মেহমান হতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সফর সঙ্গী হয়ে গেলেন, তার বাড়ির মেহমান হয়ে গেলেন। মেহমান হয়ে লক্ষ্য করলেন, ভাই, আপনি একটু মেহমান খানায় বসেন, আমার একটু কাজ আছে। তিনি কাজের কথা বলে ঘরের মধ্যে গেলেন। তার মা দুঃখিনী, তার জন্য নিজ হাতে গোশত বুনা করলেন, নিজ হাতে রুটি বানালেন, মা দুঃখিনীকে গোসল করাইয়া এরপরে পোশাক পরাইয়া, মা একটা পাগলামি ছিল, প্রতিদিন বলতো, বাবারে আমার, মা যখন সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিত, খাবার শেষ হয়ে গেলে 2 রাকাত নামাজের, মা বুড়ো মানুষ, হাঁটতে চলতে পারে না, ইশারা ইঙ্গিতে আল্লাহর কাছে ডেকে বলো, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা আমার জন্য যা কিছু করে নিজের সন্তানকে খাওয়ায় না, স্ত্রীকে খাওয়ায় না, আমাকে না খাওয়াইয়া সন্তান নিজে এবং নিজের পরিবারকে খেতে দেয় না। আমার ছেলে আমার জন্য যা করে, আল্লাহ, আমি আম্মা হয়ে সন্তানের জন্য দোয়া করে জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সঙ্গে আমার সন্তানের জান্নাতের ফয়সালা করে দিও। ও আমার মা, আমার বোন, একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে অবলোকন করতে লাগলেন। লোকটার যখন দৈনন্দিন কাজ শেষ হয়ে গেল, এবার বলল, ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও ভাই মুসাফির, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আপনার সঙ্গে সময় দেওয়াটা আমার জরুরি ছিল, কিন্তু আমার বিশেষ কিছু কাজ থাকার কারণে আমি সময় মতো আমি আপনার সাক্ষাৎ দিতে পারি নাই, আপনার খোঁজ খবর নিতে পারি নাই, আপনি মন খারাপ করবেন না। এবার আপনি বলেন, আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? কুশল বিনিময় হয়ে গেল। কুশল বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার বললেন, ভাই, আপনি জান্নাতের, আপনি এমন কি কাজ করেছেন? ওই কসাই এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খুলে বললেন, মনের কথাগুলো বললেন। ভাই, আমি একজন বাজারের ব্যবসায়ী, আমি একজন কসাই, গোশত বিক্রি করা আমার কাজ, প্রতিদিন আমি এই কাজগুলো করে থাকি। আমি গোশত নিয়ে আসি, এরপর নিজ হাতে পোড়া করি, এরপর রুটি বানাই, আমার মায়ের মুখের মধ্যে তুলে দেই, আমার মাকে গোসল করাই, আমার মা পোশাক পরে কেবলামুখী হইয়া
প্রতিদিন আমার কার জন্য এই দোয়াটা করে। আল্লাহ পাকের পয়গম্বর কসাইকে বুকের মধ্যে চাপটে ধরলেন আর বললেন, ও আমার ভাই, আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার নাম, আমার সঙ্গেই তোমার জান্নাতের হাসর হয়ে যাবে। আমার মায়ের, আমার বোনেরা, মা দুঃখিনী কলিজার টুকরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মঞ্জুর করে নেয়। মায়ের দোয়ার বদৌলতে একজন কসাই যদি মাবুদের জান্নাতে চলে যেতে পারে, ও আমার মা, আমার বোন, আমাদের অনেক মায়ের আছে, আমার বোনের আছে, কলিজার টুকরা সন্তানদের জন্য অনেক দোয়া করে না। আমি আমার মা বোনদেরকে বলে যেতে চাই, ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনি আপনার কলিজার টুকরা সন্তানের জন্য দুহাত উঠাইয়া দোয়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মায়ের, আমার বোনেরা, কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান যাতে জামানার ওলি হয়ে যায়। কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান যেন কোরআনের হাফেজ হয়ে যায়। কলিজার টুকরা সন্তানের জন্য আপনি দোয়া করুন, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক হয়ে যায়। শিশু পুত্র বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা গভীর রজনীতে মা দুঃখিনী পানি চেয়ে বসলেন, বাবার আমাকে একটু পানি দাও। কোথাও পানি ছিল না, বহুদূর ঝর্ণার কাছে চলে গেলেন, পানি আনতে গেলেন, এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছেন। মায়ের ঘুমের অবস্থা দেখে মায়ের মাকে আর পানি নিয়ে এসে আর ঘুম থেকে জাগালেন। পাত্র শিওরে দাঁড়ায় রইলেন। রাত গভীর, পৌষ মাঘ মাসের শীত, কনকনে শীতের মধ্যে একটা গ্লাস পানি হাতে নিয়ে আর শিশু পুত্র বাইজিদ সারাটা রাত পার করে দিল। ফজরের মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সংবাদ যখন তার মায়ের কর্ণ করে পৌঁছে গেল, মা দুঃখিনী ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে উঠে দেখেন কলিজার টুকরা সন্তান বাইজিদ একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বললেন, বাবা রে, পানির পিপাসায় বুঝে তুমি কাতর? বলো, মা না মা, গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, আমি তোমাকে পানি দিতে পারি নাই, বহুদূর ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। মা বললেন, বাবারে, তুমি একটু গ্লাসটার পাশেই রেখে ঘুমিয়ে যেতে পারলে। বাবা, ঘুমিয়ে যেতে পারতাম, কিন্তু ঘুমাইলাম না, এই জন্য চিন্তা করলাম আমি যদি ঘুমিয়ে যাই আর যদি তুমি আবার পানি চেয়ে বসো, সময় মতো যদি তোমাকে পানি দিতে না পারে, মাগো তোমার কষ্ট হবে। তোমার কষ্টের কথা বিবেচনা করে আমি আর ঘুমাই নাই। মা দুঃখিনী ফজরের মুসাল্লায় নামাজে দাঁড়ায় গেলেন। ছোট্ট শিশু বাইজিদকে কম্বল দিয়া ঘুম পাড়ায় দিলেন। মুসাল্লায় দাঁড়ায় নামাজে প্রার্থনা করেন, রব্বুল আলামিন, আমার শিশু পুত্র বাইজিদ আমার জন্য দোয়া করলো, আমি মা, আমার কলিজার টুকরা ঠান্ডা হয়ে গেল। ও আমার মা, আমার বোন, আর তিনি দোয়া করেছেন, আল্লাহ, আমার কলিজার টুকরা বাইজিদ আমার জন্য দোয়া করলো, আমি মা খুশি হয়ে গেলাম। আমার কলিজার টুকরাকে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। মায়ের দোয়ার বদৌলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাইজিদ বুস্তামিকে জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক, শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নেয়। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কলিজার টুকরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় নিয়ামত রাজি দান করেছেন। আপনি একজন মা হয়ে আপনার সন্তানের জন্য দোয়া করুন। দোয়া করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কবুল করে নেবে। আমার সম্মানিত মা এবং বোনেরা, জান্নাত এমন একটা নিয়ামত, যে জান্নাত যদি আপনাকে অবলম্বন করতে হয়, জান্নাতে যদি যাওয়ার মতো চিন্তা চেতনা আপনার ভিতরে জাগ্রত হয়ে যেতে হয়, তাহলে আপনাকে কয়েকটি গুণের গুণান্বিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার রমণী, একজন আদর্শ নারী, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার আবেদান, একজন সলিহান নারী হচ্ছে জামানার শ্রেষ্ঠতম নারী হিসাবে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে আবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন মুমিন বান্দা যখন তাকওয়া অর্জন করবে,
তাকওয়া অর্জন করার পরে সর্বপ্রথম তার যেই বিষয়টা অবলম্বন করা দরকার, অর্জন করা দরকার, তা হচ্ছে একজন ইমরাতু সলিহাতুন, একজন নেককার স্ত্রী। এরপরে এই একজন নেককার স্ত্রীর কি কি গুণ থাকবে সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার আবেদা সলিহা পরহেজগার একজন নারীর আদর্শ গুণ থাকবে, স্বামী যখন তাকে কোনো কাজের জন্য আদেশ করবে সঙ্গে সঙ্গে সেটার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন যে স্বামীর দিকে তাকালে পরে স্ত্রী খুশি হয়ে যায়, স্ত্রীর দিকে তাকালে স্বামী খুশি হয়ে যায়, ওই নারী হচ্ছে নেককার সলিহান নারী। এরপরে 3 নাম্বার হলো যেই স্বামীর যদি কোনো ওয়াদা করে দেয়, ওই ওয়াদা যেই নারী পূরণ করে সেই নারী হচ্ছে উত্তম নারী। 4 নাম্বার, স্বামীর মালামালের হেফাজত যে করে, অর্থাৎ এবং নিজের সতীত্বের হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরাই হচ্ছেন নেককার নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রতশ্রমণী সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া তার জন্য তার পথটা সুগম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা এইভাবে করেন, ইজা সাল্লাত ইমরাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাতু যাওজাহা কিলা লাহা দুখুলুল জান্নাত মিন আইয়াবুল জান্নাতুশ শার। মিশকাত শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেন, কোন নারী যদি জান্নাত পেতে চায়, জান্নাত পেতে হলে তাকে 4টা গুণের গুণান্বিত হতে হবে। 1 নাম্বার গুণ হলো সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান আদায় করবে, রমজান শরীফের রোজা আদায় করবে, এরপরে নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের ইজ্জত আবরুরের হেফাজত করবে, অর্থাৎ পর্দার বিধানের মধ্যে সে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যে নারী করবে, রোজ কিয়ামতের ময়দানে, কঠিন বিপদের দিনে, আগুন ঢালা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারী তোমার প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছে, মাবুদের 8টি জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো। এই 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে তুমি মাবুদের জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কবর খনন করলেন। কবর খনন করতে গিয়ে একটা পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কবরের মাটি ধরে বললেন, কবরের মাটি রে, তুমি জানো নি তোমার এই ঘরের মধ্যে কাকে রেখে দেওয়া হবে? ইনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করো না। কবর থেকে শব্দ আসলো না, আবার কবরের মাটি ধরে বললেন, কবরের মাটি তুমি জানো নি তোমার বুকের মধ্যে যাকে হবে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাফিরদের জন্য বাঘ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, হযরত আলীর স্ত্রী, খবরদার কবরের মাটি বেয়াদবি করো না। কবর থেকে কোনো শব্দ আসলো না। এরপরে আবার বললেন, ও কবরের মাটি তুমি জানো নি তোমার বুকে যাকে শুইয়ে দেওয়া হবে ইনি হযরত হাসান হুসাইনের মা ফাতেমা, খবরদার বেয়াদবি করবে না। কবর থেকে শব্দ এলো না। এরপরে আবার জিজ্ঞাসা করলো, কবরের মাটি তুমি জানো নি জান্নাতের মধ্যে যে রমণী সর্বপ্রথম প্রবেশ করবে তিনি আল্লাহর নবীর কলিজার টুকরা দুলালী মেয়ে হযরত ফাতিমা জোহরা। খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করো না। কবর থেকে হঠাৎ করে এমন বিকট শব্দ আসলো, আওয়াজ আসলো, আবু যর গিফারী, আমি কবরের মাটি, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতিমা চিনি না, হাসান হুসাইনের মা ফাতিমা চিনি না, আলীর স্ত্রী ফাতিমা চিনি না। জান্নাতে কে আগে যাবে, কে পরে যাবে, কে সর্দারিনী করবে আমি তাকে চিনি না। আমি কবরের মাটি আমি চিনি আমল যদি ভালো হয়ে যায় আমি কবরের মাটি তার জন্য জান্নাত হয়ে যাব, আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবরের মাটি 2 দিক থেকে তাকে এমন ভাবে চাপা মারতে থাকবো, চাপা মারতে মারতে তার এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির সঙ্গে মিশিয়ে দেব। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ব্যাপারে কবর থেকে যদি এই সিদ্ধান্ত হয়ে যায় তাহলে আপনার আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারে? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, খবরদার আপনার ইজ্জত, আপনার আব্রুর এটাকে কিন্তু নষ্ট করে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা
ওয়া আকিমুনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, নারীগণ তোমরা গৃহের মধ্যে অবস্থান করবে আর অজ্ঞতার জহিলের যুগের নারীদের মাঝে নিজেদের ইজ্জত নিজেদের সব রঙকে জাতির সামনে উপস্থাপন করে বেড়াবে না। আর তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করে দিবে। ও আমার মায়েরা, আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি ব্যক্তির জীবনে থাকে, তাহলে আপনি দুনিয়ায় কল্যাণকামী হয়ে যাবেন, আখিরাতেও আপনি মুক্তির ফয়সালা হয়ে যাবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনন্দিনী হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের মধ্যে খুব দামি দামি সোফা ছিল না, খাট ছিল না, ভালো ভালো খাবার ছিল না, কিন্তু আমার ঘরটা এত চমৎকার ঘর ছিল যেটা সবসময় ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে জোহরের নামাজ আদায় করে ঘরে ফিরলেন। ঘরে এসে দেখলেন ঘরে কোনো খাবার ছিল না। উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা এক টুকরা খেজুর বিশ্ব নবীর হাতে দিলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুরকে দুই ভাগ করলেন, নিজে খেলেন, আরেক অংশ আম্মা জান আয়েশার মুখের মধ্যে দিলেন। আম্মা জান চিন্তা করলেন নবীজি বুঝি বেজার হয়ে যাবেন, এখনো খাবার রেডি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, বুড়ো কুচকালেন না, রাগ করলেন না। দিনের নবী আম্মা জানকে রুটি বানাইতেছে, আম্মা জান খামির করতেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি বেলে রুটি সেকে তাকে সাহায্য করেন। আম্মা জান গোশত কাটতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বুনা কাজে আম্মা জানকে সাহায্য করলেন। কাজ শেষ হয়ে গেল, দুজনে বসলেন, দস্তর বিছাইলেন, গোশত দিয়ে রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ রাসূল নিজে খান, আম্মা জান আয়েশার মুখের মধ্যে দিয়ে দেন। আম্মা জান মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আটা বানানো এটা তো আপনার কাজ নয়, রুটি বেলা এটা তো আপনার কাজ নয়, রুটি চাকাটাও এটা আপনার কাজ নয়। ওগো দয়াল নবী রাহমাতুল আলামিন, কেন আপনি এই কাজগুলো করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাজের ব্যাপারে আমি সহায়ক ভূমিকা পালন করি। আমার মা এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আম্মা জানদের কাজের ব্যাপারে সহযোগিতা করতেন, আম্মা জানদেরকে ভালোবাসতেন, আম্মা জানদেরকে বড় মহব্বত করতেন। আমার মায়েরা ও আমার বোনেরা, আজকে আপনার ঘরটা যদি মদিনা কামলিওয়ালা রং দ্বারা যদি আপনি রঞ্জিত করে নিতে পারেন, আল্লাহর কসম আপনার ঘরটা ভরপুর হয়ে যাবে। মদিনা কামলিওয়ালার রঙে রঞ্জিত যদি আপনি হতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন, আখিরাতে আল্লাহ পাক আপনার মুক্তির ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের, আমার বোনেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তার জীবনটা এতটা চমৎকার জীবন ছিল। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শকে আপনার জীবন জিন্দেগিতে লাগাইতে হবে। তার কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করবে আল্লাহর এবং আদর্শ মানবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল চমৎকার আদর্শ দ্বারা রূপান্তরিত। আমি আমার মা বোনদের হেদায়েতের জন্য একটু ছোট্ট আলোচনা শেষ করে দিয়ে যেতে চাই। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মা এভাবে বর্ণনা করতেছেন, আলকামার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আলকামা তার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা নাসিব হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ শোনায় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কলিজার টুকরা সাহাবী আলকামা বেঈমান হয়ে মারা যাওয়ার উপক্রম, যার অবস্থাটা এরকম, শেষ নিঃশ্বাস যেই কোনো মুহূর্তে ত্যাগ করে ফেলতে পারে, কিন্তু তার জবান দ্বারা কালেমা নসিব হচ্ছে না। আলকামাকে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে আজমাইন কালেমা পড়ায়, কিন্তু কিসমত খারাপ, কালেমা তার নসিব হয় না। আল্লাহর নবীকে যখন জানানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, বলেন আলকামা গো, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা কালেমা পড়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা নসিব হয় না। আশ্চর্য, আল্লাহর নবী নিজে কালেমা পড়ান। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, ৭০,০০০ বারও যদি আপনি কালেমা পড়ান, আলকামার মুখ দিয়ে কালেমা নসিব হবে না। তার কারণ আলকামার মা আলকামার উপর রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কোথায় আলকামার মা? বুড়ো মানুষ, মা দোকানে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ডেকেছেন, বলো আপনি কি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট? বলো বাবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে তুমি জানলে আমি আল্লাহ পাকের নবী? আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন। আলকামার মা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যি তার উপরে বেজার। বলে আপনি কি এমন আচরণ করেছে আপনার ছেলে, যার কারণে আপনি তার সঙ্গে বেজার হয়ে গেলেন? বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিজার টুকরা সন্তানটা যখন গর্ভে আসে, ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মানুষের বাড়িতে যাই, জের কাজ করি, চাকরানির কাজ করি, এক বেলা খেতে দিলে সেই খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার নিয়ে আসি, কিন্তু এই সন্তানকে খাবার দেই, কখনো কখনো না খেয়ে থাকি। সন্তানটা আমার বড় হতে লাগলো, একটা পর্যায়ে আমার এই সন্তানটা যখন বড় হয়ে যেতে লাগলো, আমি চিন্তা করলাম, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আমার ছেলেটার তো একটা সুন্দর একটা বন্ধু থাকা দরকার। এই চিন্তা চেতনা করে আমি আমার কলিজার টুকরা সন্তানকে বিবাহ দেওয়ার চিন্তা চেতনা করে আমি আমার সন্তানটার জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজে বেড়াই, এরপর তার জন্য তাকে বিবাহ দিয়ে দেই। বৌমা ঘরে আসার পরে সুন্দরভাবে আমাদের সংসারটা চলতেছিল। এরপরে আমি হঠাৎ করে একদিন কাজ করে বা যখন বাড়িতে ফিরে আসলাম, ফিরে এসে লক্ষ্য করলাম আমার ছেলেটা সারাদিন কাজকর্ম করে ফিরেছে। আমার বৌমা ছেলেটার কানে কানে কি যেন বলল। আমার বয়সে বৌমা আমার সাথে তার সাথে ছোটখাটো বিষয় নিয়ে একটু বিতর্ক হয়েছিল। বিতর্ক হওয়ার কারণে সে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে যখন ঘর থেকে বের করে দিল। আহারে, আমি চিন্তা করলাম, যেই সন্তান দুনিয়া আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপরে আমি তাকে এত কষ্ট করে স্নেহ দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া লালন পালন করে তুললাম যেই সন্তানকে, সেই সন্তান দুনিয়া থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ও আল্লাহ, আখিরাতের পথে যাওয়ার আগেই তুমি তার জবান বন্ধ করে দিও। এতটুকু বলেছিলাম। আল্লাহ রাসূল বলেন, আপনি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি তাকে মাফ না করেন, তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে আপনার সন্তান। বলল, জাহান্নামের আগুনে আমার সন্তান জ্বলবে, সেটা তো আমি দেখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওয়াও আকরামর বাজারে যাও, কাঠ কিনে নিয়ে আসো, কেরোসিন নিয়ে আসো। আলকামা যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চাইতে তাকে আগেই আমরা আগুন দিয়া জ্বালায়া পুড়ে ছারখার করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতটা নিষ্ঠুর হবেন না, আপনি এতটা নির্দয় হবেন না। আমার সন্তান আমার সঙ্গে অপরাধ করেছে, সেই জন্য আপনি জ্বালাই দিবেন। নবী গো, আমি মা হয়ে কেমন করে সেটা সহ্য করব? আমার নবী, আমি আপনার কাছে বলতে চাই, আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাই দিন না। আগুনের যা জ্বালানি আমি সহ্য করতে পারবো না। আমি মা হয়ে আমার আলকামার উপরে সমস্ত কষ্ট আমি উঠায় নিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা ও আমার বোনদেরকে বলতে চাই, খবরদার, আপনি একজনের স্ত্রী, আপনার স্বামী সারাদিন কাজ করে, সারাদিন এখানে সেখানে থাকে, কিন্তু আপনি আপনার স্বামী আসার সঙ্গে সঙ্গে শাশুড়ির সঙ্গে আপনার ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, সেই চিন্তা করে আপনি যদি তার সাথে আপনার স্বামীর কানের মধ্যে যদি এমন কোনো কথা বলেন যার প্ররোচনায় পড়ে, আপনার স্বামী যদি আপনার শাশুড়িকে বকা দেয় বা খারাপ কথা বলে বা খারাপ আচরণ করে, আল্লাহর কসম আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, সংসারের মধ্যে কোনোদিন উন্নতি সাধন করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি হয়ে যায়, মা বাপ যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমি আমার বোনদেরকে বলতে চাই, ও আমার বোন, আপনি আজকে একজনের পুত্রবধূ, আপনার শাশুড়ি আছে, আপনার শাশুড়ি তো আপনার মায়ের মতো। আমার মাদেরকে বলতে চাই, আপনার তো মেয়ে সন্তান আছে, আপনার মেয়ে তো কারো না কারো বড়ই বউ, আপনি আপনার ছেলের বউটাকে মেয়ের মতো জানতে শিখুন। আর আপনার মেয়ের হাজার অন্যায় আপনার সহ্য হয়, ছেলের বধূটার সামান্য আচরণ আপনার সহ্য হয় না। আমি আমার শরীয়তপুরের মা বোনদেরকে বলে যেতে চাই, মায়েরা ওই ছেলের বউকে মেয়ের মতো ভাবতে শিখুন, আর ছেলের বউরা, আমার বোনেরা, আপনারা আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে থাকুন। আপনি যদি আপনার স্বামীকে, আপনি যদি আপনার শাশুড়িকে মায়ের মতো দেখেন, আর আপনার শাশুড়ি যদি আপনাকে আর নিজের মেয়ের মতো দেখে, আল্লাহর কসম ওই ঘরের মধ্যে সুখ থাকবে, শান্তিতে বিরাজমান করবে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, এখনো সময় আছে, আপনারা নিজেরা সুন্দরভাবে নিজেদের সংসারগুলোকে মদিনা কামলিওয়ালার ঘরের মতো করে সুন্দর করে সাজান। দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন, আর আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করে দেবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো না গো মায়াময়ী, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পড়ে, মা বাবার কথা বলে এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে আল্লাহরই সন্তান, তাদেরই খুশিতে তারই সন্তান। খোদারি রহম তারা এ ধরারি বরকত, খোদারি রহম তারা এ ধরারি বরকত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।